বয়স যখন ৩০, এই ৭টি বিষয় আপনাকে অবশ্যই শুরু করতে হবে। নাম্বার ১, ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করুন। নাম্বার ২, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করুন। নাম্বার ৩, যারা আপনাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কম করুন। নাম্বার ৪, যারা আপনার উপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিন। নাম্বার ৫, প্রতিদিন নিয়মিত নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর দিকে নজর দিন। নাম্বার ৬, বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দিন। নাম্বার ৭, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সব সময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় থাকবেন। ১,০০০ টাকা দামের মানিব্যাগ না কিনে ১০০ টাকা দামের মানিব্যাগ কিনে বাকি ৯০০ টাকা সেখানে রাখুন। বড়লোক সাজার ছক করে ফকির হয়ে যেও না। যারা বলে পাশে থাকবো, বিশ্বাস করুন তারাই সবার আগে পাশ কাটিয়ে চলে যায়। আপনার খারাপ সময়কে টাকা থাকলে সবকিছু সম্ভব। সত্যিটাকে মিথ্যে প্রমাণ করতে, আবার মিথ্যেটাকেও সত্যি প্রমাণ করতে। অর্থের জন্য যে মানুষ তার আপন ভাই বোনদের পর করে দেয়, তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই। বুদ্ধিমান মানুষেরা এই ৫টি কথা কখনো কাউকে বলে না। নাম্বার ১, কারো সম্পর্কে সমালোচনা করবেন না। নাম্বার ২, কখনো কারোর কথায় তর্ক করবেন না। নাম্বার ৩, নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করবেন না। নাম্বার ৪, নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলবেন না। নাম্বার ৫, কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলবেন না। বদনাম এর মধ্যে পার্থক্য হলো, নাম নিজেকে অনেক কষ্ট করে অর্জন করতে হয়, আর বদনাম মানুষ আপনাকে ফ্রিতে দিয়ে দেয়। আমাদের সমাজ সব সময় প্রতিষ্ঠিত কাউকে চায়, কিন্তু কাউকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করতে চায় না। সব জায়গায় সম্মান পেতে গেলে এই টিপসগুলি ফলো করুন। নাম্বার ১, কাউকে একসঙ্গে ৩ বারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না, তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়েও গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে। ১০ থেকে ১৫ মিনিট পর আবার চেষ্টা করতে পারেন। নাম্বার ২, কারোর কাছ থেকে টাকা ধার করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে, তারপরও তাকে সময় মতো ফেরত দিন, বা তাকে এমনভাবে তা পুষিয়ে দেবেন যাতে তার মনে প্রশান্তি আসে। তার সাথে নমনীয় আচরণ করুন। নাম্বার ৩, এখনো বিয়ে করোনি কেন, কিংবা তুমি নতুন বাড়ি কিনছেন না কেন? কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন। নাম্বার ৪, যদি কোনো বন্ধু বা সহকর্মীর সাথে রাইড শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি বিল পরিশোধ করুন। নাম্বার ৫, অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারোর কথার মাঝখানে কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন। নাম্বার ৬, কারোর সঙ্গে আপনি মজা করছেন, কিন্তু সে যদি সেটা উপভোগ না করে, তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না। নাম্বার ৭, কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয়, তাহলে নির্দিষ্ট ছবি দেখুন। গ্যালারির এপাশ ওপাশ করবেন না। নাম্বার ৮, কারোর সঙ্গে কথা বলার সময় স্মার্টফোনটি পার্টি করবেন না। নাম্বার ৯, যতক্ষণ পর্যন্ত কোনো বিষয়ে আপনার সঙ্গে সরাসরি সম্মুক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন। নাম্বার ১০, কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না। যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বোনের মোষ তাড়াতে যাবেন না। নাম্বার ১১, সবাইকে সম্মান দিতে শিখুন, হোক সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বস। নাম্বার ১২, কারো বেতন, চাকরি, ব্যবসা এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না। নাম্বার ১৩, কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন। নাম্বার ১৪, কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন। নাম্বার ১৫, কারো কাছ থেকে কোনো কিছুতে উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন। নাম্বার ১৬, বন্ধুদের উপর সব সময় বড় পর্দার আশা করে থাকবেন না। নাম্বার ১৭, সব সময় কোনো কিছু ফ্রিতে পাওয়ার আশায় থাকবেন না। নাম্বার ১৮, কারো দোষ জানা থাকলে তা গোপন রাখুন, অপপ্রচার করবেন না। নাম্বার ১৯, কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না, নিজের চেষ্টা করুন, হয়তো আপনিও পারবেন না। নাম্বার ২০, ছোট বড় সবার সাথে মধুর্যপূর্ণ আচরণ করুন। আপনার সাথে কারো মতের মিল না হলে তর্ক না করে তার সঙ্গেই চলুন। নাম্বার ২১, বন্ধুদের মধ্যে ঝগড়া বিবাদ হলে তার দোষ রটনা করবেন না,
নাম্বার 22, কাউকে খোঁটা দেবেন না। নাম্বার 23, কোনো বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না। নাম্বার 24, ছোট বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না। বিধর্মীদের তুচ্ছ করে কথা বলবেন না। নাম্বার 25, যে আপনার উপদেশ মানে না তাকে উপদেশ দিতে যাবেন না, অর্থাৎ উলুবনে মুক্ত সারাবেন না। জীবনে 3টে সত্য উপলব্ধি। নাম্বার 1, মানুষজন আমাদের প্রতি ততটা আগ্রহী না যতটা আমরা চিন্তা করি। নাম্বার 2, সবাই আমাদের পছন্দ করবে না, যা খুব সাধারণ। নাম্বার 3, আমরা যা কিছু করি সব কিছু আসলে শুধুমাত্র আমাদের নিজের জন্য করি।